শুভ সকাল বন্ধুরা। সাগর কুলের নাই আরে, অপর বেলায় মাছি কোথায় চলছো বাইয়ারে। এই গানটা আমি গাইছিলাম। এটাকে ঘিরে আমার একটা বড় অভিজ্ঞতা রয়েছে, যেটা আপনাদের সাথে শেয়ার করতে না পারলে আমার কিছুতেই ভালো লাগছে না। আমি সেদিকে যাচ্ছি। 2017 সালের দিকে আমি বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, বোলবাজার গাজীপুর, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে BMTTI, সেখানে একজন প্রশিক্ষণার্থী হয়ে যাই। সেখানে দেশ বরেণ্য প্রখ্যাত সব ট্রেনাররা, প্রশিক্ষক ছাড়ারা ছিলেন উপস্থিত। অনেক মাদ্রাসা থেকে, বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসা থেকে সুপাররা, যারা আলিম ফাজিল কামিল পর্যায়ের পাঠদানরত প্রতিষ্ঠানের প্রধান এবং প্রখ্যাত দার্শনিক এবং ইসলামিক চিন্তাবিদ, ওনাদের সামনে একবার আমার গান গাওয়ার তাগিদ আসলো। আমি অত্যন্ত থরহরিকম্প মনে আমি স্টেজে গিয়ে গান গাওয়া শুরু করি। সাগর কুলের নায়ারে, অপর বেলায় মাঝি কোথায় চলছো বায়া। গানটা গাইতে গাইতে আমি চারপাশে যখন লক্ষ্য করেছি, দেখলাম যে সবাই গানটাকে উপলব্ধি করছেন এবং গান শেষে কারো কারো চোখে আমি অশ্রু দেখেছি। এবং সাক্ষী যারা আমার বন্ধুরা শুনছেন, আমার সহ প্রশিক্ষণার্থী যারা ছিলেন, ওনারা আমার কথা শুনছেন, ওনারাই প্রমাণ। সঙ্গীতের বড় একটা মনোমুগ্ধকর শক্তি রয়েছে। সঙ্গীত মানুষকে আনন্দ দেয়। আমরা বলি সাহিত্যের একটা বিশেষ ধারা হচ্ছে সঙ্গীত। সাহিত্য কি? সুখ দুঃখ, হাসি কান্না, জীবনের এই সকল বিষয় যেখানে প্রতিফলিত হয়, সেটাই সাহিত্য। আর সঙ্গীত হলো সেই সাহিত্যের আরেকটা বিশেষ ধারা, যেখানে সুর ছন্দে মানুষের রন্ধ্রে রন্ধ্রে মনের গভীরে পৌঁছে মানুষকে আনন্দ দেয়, দুঃখকে ব্যথাকে প্রগাঢ় করে ভক্তিতে প্রেমে রূপ দেয় সেই সঙ্গীত। আমি সেখানে সেই লাউঞ্জে অত্যন্ত অনেক বড় বৃহৎ এক পরিসর, সেখানে হাজার হাজার প্রশিক্ষণার্থী রয়েছেন। তাদের সামনে আমি গান পরিবেশন করি। আমার যে প্রতিক্রিয়া, আমি যা দেখেছি, সঙ্গীতের প্রতি তাদের যে পজিটিভ মনোভাব, তাদের সঙ্গীতের প্রতি যে একটা হ্যাবাচক মনোভাব রয়েছে, সেটা কিন্তু আমি লক্ষ্য করেছিলাম। সেখান থেকে সাহস পাই। সঙ্গীত আমাদের প্রত্যেকের জীবনীকে, মনকে দোলা দেয়, প্রেম এনে দেয়, ভক্তি এনে দেয় তার প্রতি, যেখানে আমরা আমাদের সকল আরাধনা প্রকাশ করি, পেশ করি। সঙ্গীতের এমন মোহনীয় জাদুকরী একটা প্রভাব রয়েছে। সঙ্গীতকে ছোট করে দেখার কোনো উপায় নেই, যেটা আমার অভিজ্ঞতা বলছে। কাজেই জীবনের সুখ দুঃখে, হাসি কান্নায়, প্রেমে, ব্যথা বেদনায় সঙ্গীতকে আমাদের পাথর করতে হবে। সঙ্গীতকে নিয়ে আমাদের পথ চলতে হবে। ভালো ভালো সঙ্গীত নির্বাচন করে সেগুলোকে আমাদের প্রতিনিয়ত চর্চা করতে হবে, সাথে থাকতে হবে। তাহলে আমাদের প্রাত্যহিক জীবনের যত ব্যথা, বাধা, বিপত্তি, বেদনা রয়েছে, সব কিছু বিদলিত হবে। আমরা স্বাচ্ছন্দ্যে পথ চলতে পারব। আপনাদের সকলকে ধন্যবাদ।